প্রিয় ছাত্রছাত্রীরা, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রিসেন্ট দিয়ে এসেছো, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন খুবই ঘুরপাক খাচ্ছে। বিশেষত সেই সমস্ত স্টুডেন্ট যাদের টেস্টের আগে বিশেষ কারণবশত পড়াশোনা করা বেশি হয়ে ওঠেনি, পরীক্ষাটাই কোনো রকমে দিয়েছে, কেউ কেউ হয়তো ইচ্ছা করেই বা পড়েনি। যাই হোক, সেই যেটাই কারণ হোক না কেন, এখন সমস্যা হচ্ছে যে যদি পাস না করি সেক্ষেত্রে আমাদের কি হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের, আমি যা বলবো সেটা আনন্দের কথা এরকম ব্যাপার নয়। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম বলবো কেন, 90% বা 100% স্কুলই প্রায় তোমাদেরকে টেস্ট পরীক্ষায় কিন্তু আটকিয়ে রাখে না। প্রত্যেক স্কুলই চেষ্টা করে তাদের প্রত্যেকটা স্টুডেন্টকে ফাইনাল পরীক্ষায় বসতে সুযোগ করে দেওয়ার। যদি তোমরা নম্বর কম পেয়েও থাকো, বড়জোর তোমার গার্জেন কল করতে পারে, গার্জেন কল করে গার্জেনকে বোঝাতে পারে যে তোমার বা আপনার ছেলে বা মেয়ে আজ এই পজিশনে রয়েছে, তাকে যদি ভালো করে গাইড না করা যায় বা তাকে যদি অনেক করে বোঝানো না যায়, তাকে যদি পড়ানো না যায়, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষাটা সে পাস করতে পারবে না। তাই তাকে একটু ভালো করে বোঝাতে হবে। বাড়িতে লক্ষ্য রাখুন যাতে পড়াশোনা করে। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু স্কুল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বসতে দেওয়ার সুযোগ করে দেবে, কারণ তোমাকে রাখলে স্কুলের বেশি ঝামেলা। স্যারেরা চান না কোনো ঝামেলায় পড়তে। আমি আগের যে সেশন কালকে যে আলোচনা করেছি, সেই আলোচনা তোমাদেরকে বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, গার্জেনদের টেন্ডেন্সি হয়ে গেছে আমার ছেলে বা আমার মেয়ে খুব ভালো বলে টেস্ট পরীক্ষা তাকে ইচ্ছা করে আটকে রাখা হয়েছে, এরকম বলে কিন্তু স্কুলে গিয়ে হাঙ্গামা করেন, যার ফলে এখন টিচাররা অনেকটা ভয় পেয়েই সকলকেই উত্তীর্ণ করে দেন। তাই টেস্টে কি হবে এটা ভাবার দরকার নেই, কিন্তু তুমি যে টেস্ট পরীক্ষায় পড়োনি, টেস্ট পরীক্ষায় না পড়ে ফাইনাল পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, তার জন্য তোমার কি করা উচিত তুমি সেটা নিয়ে ভাবো। তোমার যেখানে যেখানে ঘাটতি আছে সেই জায়গাটা রিকভার করো। তুমি কেন পড়োনি সেই সমস্যাটাকে ক্লিয়ার করো। যদি পারিবারিক কোনো সমস্যা থাকে বা কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে, সেই সমস্যাগুলোকে ক্লিয়ার করে সামনের যে 2 মাস বা 3 মাস টাইম আছে, সেই টাইমটায় কিন্তু তোমরা যথারীতি খেটে পড়াশোনা করে যাতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো সেই চেষ্টাটা করো। এটা গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সন্দেশ। এবারে আমি আসবো ক্লাস 11-এর পরীক্ষার্থীদের জন্য। ক্লাস 11 এবছর প্রথম নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। তোমরা জানো যে সেমিস্টার সিস্টেমের যে সিস্টেম আছে, প্রথম সেমিস্টারে যদি তুমি ফেল করো তাহলে ওই সেমিস্টারের পড়াটা কিন্তু আবার তোমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এই জায়গায় একটা জিনিস বলে রাখি, কোনো স্কুলই চাইবে না যে আমার স্কুলের এই স্টুডেন্টটি সেমিস্টার পরীক্ষায় ফেল করেছে তাকে আবার দ্বিতীয় পরীক্ষা দেওয়ানোর। কারণ কি? কারণ আমরা দেখেছি যে একটা সেমিস্টার সিস্টেমের একটা কোশ্চেন করতে কত ঝামেলা। ধরো আর্টসের ক্ষেত্রে 40টা এমসিকিউ থাকে। আর্টস কেন বলবো, আমি সায়েন্সেরও অনেক বিষয় আছে যেখানে 40টা শর্ট কোশ্চেন থাকে, কিংবা কিছু কিছু বিষয়ে 35টা শর্ট কোশ্চেন থাকে। ওই কোশ্চেনগুলোকে অপশন সহ লিখে যখন কোশ্চেনটা করা হয় না, ওই কোশ্চেনটা একটা বিশাল আকার ধারণ করে এবং ওটা একটা বড় ঝামেলার। মানে বলতে চাইছি যে টিচারকে অনেকক্ষণ ধরে ভেবে ভেবে কোশ্চেন করতে হয়, এবং কোশ্চেনের যে প্যাটার্নটা তৈরি করেছে সেই প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন করতে গেলে টিচারকে অনেক খাটতে হয়। সেই ধারণা থেকেই বলছি যে কোনো স্কুলে চাইবে না কোনো স্টুডেন্টকে কোনো সেমিস্টারে আটকিয়ে দিতে। তার মানে আমি বলতে চাইছি যে তোমাকে সেমিস্টার 1 সেমিস্টার 2-তে তোমাকে পার করে ক্লাস 12-এ তুলে দেওয়া হলো। সেই আনন্দে তুমি তো ভেবেই নিচ্ছ যে আমি পাস তো করেই যাব। তুমি কি করলে না, সারা বছর ধরে খুব ঘোরাঘুরি করলে। ঘোরাঘুরি করে দেখা গেল যখন 12-এর শুরু হচ্ছে, যেহেতু তুমি সারা বছরটা সারা 11-এর ক্লাসটা তুমি ঘোরাঘুরি করেছো, 12-এর শুরুতে কিন্তু তোমারও পড়ায় মনোযোগ বসবে না।
কখন পড়ায় মনোযোগ বসবে? যখন এমসিকিউর পরীক্ষাটা চলে আসবে, অর্থাৎ 12-এর যে ফার্স্ট সেমিস্টার সেটা যখন চলে আসবে একদম দোরগোড়ায়, তখন তোমার খেয়াল হবে না এবার তো পড়তে হবে। কিন্তু তখন এমন একটা সময় অতিবাহিত হয়ে যাবে যে ওই সময়ের মধ্যে তুমি আর টোটালটা কভার করতে পারবে না, বিশেষত সায়েন্সের স্টুডেন্টদের জন্য। সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু এই সমস্যাটা অত্যন্ত হবে। তাই তোমাদের অবশ্যই এই যে 6 মাস অলরেডি চলে গেল জীবন থেকে, তাতে যা সময় নষ্ট করেছিলে, এখন থেকেই, আজ থেকেই তোমাদেরকে 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য ফুল দমে প্রস্তুতি নিতে হবে। কেন ফুল দমে 11-এর এই সেকেন্ড সেমিস্টার থেকেই প্রস্তুতি নিতে হবে বললাম? এর কারণ হচ্ছে, তুমি যদি এখন নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার করতে পারো, এখন যদি তুমি নিজেকে ডিভোটি হয়ে পড়ার সঙ্গে লাগিয়ে রাখতে পারো, তবেই কিন্তু ক্লাস 12-এর শুরু থেকেই তুমি এই পড়ার মধ্যে লেগে থাকতে পারবে। মানে বলতে চাইছি, তোমার মধ্যে যে জড়তা এসে গেছে, তোমার মধ্যে যে আলস্য ভাব এসে গেছে, আমি তো 11-এ উঠে গেছি, আমি কিছুদিন ওয়েট করি, আমি কিছুদিন ঘুরে নিই, একটু আনন্দ করি, এই ব্যাপারটা যদি কাটিয়ে উঠতে পারো এবং যদি তুমি এখন থেকেই পড়ার মধ্যে ইনভলভ হয়ে যেতে পারো, প্রথম একটু অমনোযোগী থাকবে, পরপর এটা ঠিক হয়ে যাবে যদি তুমি পড়ার চেষ্টাটা করো, তাহলে কিন্তু 12-এর শুরু থেকে তুমি একদম ফ্রিলি এবং খুব দৃঢ়ভাবে পড়াশোনাটা করতে পারবে। তাহলে 12-এর যে সেমিস্টার 1, সেখানেও তোমার কোনো রকম সমস্যা হবে না এবং সেমিস্টার 2-তে গিয়েও তোমার কোনো সমস্যা হবে না। এ প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, এখানে সমস্যা হচ্ছে যে আগে যে সমস্ত সিস্টেম ছিল, আগের সিস্টেমে তোমাদের ছিল অ্যানুয়াল পরীক্ষা, সেখানে টেস্ট পরীক্ষা একটা হতো, টেস্ট পরীক্ষাটা ফুল মার্কসে হতো এবং তারপরে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যেতে। সেখানে টেস্ট পরীক্ষার পরে তোমরা একটা ভালো রকম সময় পেতে, মানে আমি বলতে চাইছি যে ভালো রকম বলতে 2 মাস কি 3 মাসের একটা সময় পেতে, যে সময়কালের মধ্যে তোমরা অনেকটা নিজেকে প্রিপেয়ার করে নিতে পারতে। কিন্তু এই নতুন সিস্টেমে তোমার কিন্তু টেস্ট পরীক্ষা নেই। ফার্স্ট সেমিস্টার যখন তুমি স্টার্ট করছো, সেই সময়, মানে আমি বলতে চাইছি যে 12-এ শুরু হওয়ার পর সেপ্টেম্বর মাস নাগাদ যখন তোমাকে সেমিস্টার 1 দিতে হবে, সেই সময় কিন্তু তুমি যদি ফুল প্রিপেয়ার না হও, তোমার খুব সমস্যা হতে পারে। আগে যেমন নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা হতো, এখন কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে। তো এই যে যদি সেপ্টেম্বর মাসে পুজোর আগে সেমিস্টার পরীক্ষা হয়ে যায়, সেই সময় তুমি কিন্তু এই ফার্স্ট সেমিস্টার যেটা হয়ে যাচ্ছে তার সেই পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ পাচ্ছ না। মানে তুমি একটাই সুযোগ পাচ্ছ, যেমন আগের টেস্ট পরীক্ষা দিয়ে তুমি বুঝে নিচ্ছিলে কেমন ভাবে পরীক্ষাটা দিতে হবে, তারপর তুমি ফাইনাল পরীক্ষা দিচ্ছিলে। এখানে কিন্তু এরকম টেস্ট ম্যাচের কিছু গল্প নেই। তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রথম থেকে আমাকে সিরিয়াসলি পড়তে হবে। বিশেষত যারা সায়েন্সের স্টুডেন্ট, আমি মনে করছি অঙ্ক, ফিজিক্স এবং কেমিস্ট্রির যে সিলেবাস আছে, তোমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে 11-এ অন্ততপক্ষে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত 11-এর সিলেবাসটা শেষ করে ফেলে জানুয়ারি মাসটাকে 12-এর সিলেবাস পড়ার জন্য। কি বললাম? জানুয়ারি মাসটার পুরো 1 মাস 12-এর সিলেবাস কমপ্লিট করো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের। যদি কমপ্লিট করতে পারো, তবেই তুমি কিন্তু পরের বছর সেমিস্টার 1-এর আগে 1 মাস প্র্যাকটিস করার সুযোগ পেতে পারো। আমি একজন অঙ্কের টিচার, আমি অঙ্ক পড়াই, আমি জানি যে অঙ্কের সিলেবাস কিভাবে শেষ করতে হয়। কিন্তু নতুন সিস্টেমে যেভাবে চলছে, তাতে কিন্তু যদি 11-এ খানিকটা এগিয়ে রাখা না যায়, 12-এ কিন্তু ওই ফার্স্ট সেমিস্টার, মানে অ্যাকচুয়াল অর্থে থার্ড সেমিস্টার, কিন্তু আমি 12-এর ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, সেই ফার্স্ট সেমিস্টারে কিন্তু প্র্যাকটিস করানোর কোনো রকম সুযোগ পাওয়া যাবে না। একে তো প্রথমবার, প্রশ্নের ধাঁচ জানা নেই, মানে বলতে চাইছি কোনো স্যাম্পল প্রশ্ন আমাদের কাছে নেই, তার উপর যদি প্র্যাকটিস ঠিকঠাক না হয়ে থাকে, পরীক্ষার হলে কিন্তু খুবই সমস্যা পড়বে। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবে। তাই আমার সাজেশন হচ্ছে, তোমরা অবশ্যই ক্লাস 11-এ, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের কথা বলছি, জানুয়ারি মাসটাকে অবশ্যই 12-এর জন্য কাজে লাগাও। ডিসেম্বর মাসের মধ্যে তোমরা চেষ্টা করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সিলেবাস অবশ্যই শেষ করে ফেলার, এবং যে
যতটা এগিয়ে গেল, মানে 11-এ যতটা 12-এর বইটা এগিয়ে গেল, সেই জিনিসটার জন্য যে 1 মাস তোমার 12-এর টাইমটা বাঁচবে, সেই সময়ে তুমি ওই 1 মাসের মধ্যে এমসিকিউর যে প্রিপারেশনটা সেটা কিন্তু কমপ্লিট করে নাও। কারণ 11-এর নম্বর কিন্তু যোগ হয় না। মার্কশিটে যখন আসবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তখন কিন্তু 11-এর নম্বরটা যোগ হবে না। থাকবে কোনটা? 12-এর যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। তাহলে এই জায়গাটা তোমাকে ক্লিয়ার করতে হবে যে আমার কোন জায়গাটা ফোকাস। আমি এখন ফোকাসড হয়ে আছি কোন ক্লাসের জন্য? 12-এর জন্য। তাহলে অবশ্যই আমাকে 12-এর জন্যই তো খাটতে হবে। 11 অবশ্যই পড়বো, কিন্তু তার সঙ্গে 12-এর দিকেই আমাকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, অনেকটা টাইম গেল। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তোমাদের কি করণীয়। বিশেষত যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট, যে পাস যদি বাই চান্স না করতে পারো টেস্টে, তাও কোনো সমস্যা আশা করছি হবে না কারোরই। 1%ও চান্স নেই যারা কারো সমস্যা হতে পারে। আর যারা 11-এর স্টুডেন্ট, তাদের কি কি করণীয় সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি আমার আলোচনা বা পরামর্শ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আমার ভিডিওকে আরো অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবে, লাইক দিয়ে পাশের বেল আইকনটি অন করে নেবে, যাতে আমার ক্লাস তোমার কাছে সবার প্রথমে গিয়ে পৌঁছায়। থ্যাংক ইউ।